نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمد أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سلام على خير الأنام وسيدي سلام على خير الأنام وسيدي حبيب إله العالمين محمد
بشير نذير هاشمي مكرم بشير نذير هاشمي مكرم عطوف رؤوف من يسمى بأحمد عطوف رؤوف من يسمى بأحمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী সারিয়া বোর্ড স্কুল ইসলামী সম্মেলন সংস্থা কর্তৃক আয়োজিত দিনব্যাপী আজিম শান ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, বারাদারানে ইসলাম, চতুর্পাশে পর্দার অন্তরালে পর্দানসীন আবেদা যাকারা শাকারা দিন দরদি মা ও বোনেরা, পৃথিবীর এই ক্রান্তি লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন আরারে হায়াত দান করি, সুস্থতা দান করি, সময় দান করি, সুযোগ দান করি আজিয়ার কোরআনের মাহফিলের ব্যবস্থা পূর্বক হক্কানি উলামায়ে কেরামের সামনে আল্লাহর নেককার বন্দার সাথে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভালোবাসা লই উপস্থিত এবারে তৌফিক দান করুন যে আল্লাহ আর মতো কিছু নগণ্য বন্ধক করে এই পূর্ণময় কোরআনের মাহফিলত আনিয়ারে বয়ায়ুন সে আল্লাহর শুকরিয়া আদায় করি মোহব্বতের সাথে তারা বেকুন হই আলহামদুলিল্লাহ। এত সময় হযরত উলামায়ে কেরাম ওনার সামনে জ্ঞান গর্ব আলোচনা পেশ করছি। সামনে বড় বড় আকাবের দিন উলামায়ে কেরাম তশরিফ আনেন ইনশাআল্লাহ। একের পর এক ওনার সামনে তেনার মূল্যবান তকরির উপস্থাপন করিবেন। আই মুখতাসার খুতবা এবং দরুদ শরীফের পর পবিত্র কালামুল্লাহর সূরা নিসার প্রথম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করুন নির্ধারিত সময়ের মধ্যে এই আয়াতে কোরআনিয়ার কিছু তাফসীর, কিছু আলোচনা করি নতুন বিদায় নিও। আমরা বের করে জানি যারা বিয়ে শাদী করছি বর্ণ করল, যারা আগ্দনাকাত আসিলাম, উলামায়ে কেরাম যখন বিয়ের খুতবা পড়ে খুতবার মাঝে কোরআনে কারীমের ৩ আয়াতে কারীমা তেলাওয়াত করে। এই ৩ আয়াত বিয়ের খুতবার মাঝে তেলাওয়াত করার না সুন্নত। এই ৩ আয়াতুন প্রথম যে আয়াত সূরা নিসার প্রথম আয়াত, এই আয়াতে কারীমা ওনার সামনে তেলাওয়াত করছি। এই ৩ আয়াতের মাঝে দুলা এবং দুলহান, স্বামী এবং স্ত্রী, বর এবং কনারে আল্লাহ তাআলা অনেক ওয়াজ এই ৩ আয়াতত করি ফেলি। তো বিয়ের দিন যারা আরা দুলই আর হুজুরে যেতে খুতবাত আয়াতুন পড়ে, দুই কারণে আরা বুঝিবার সুযোগ ন থাকে। এক কারণ যে কি আরা আরবি ন বুঝি, আয়াত তো কি আরবি। আর এক কারণ যে কি বিয়ের দিন তো অন্য টেনশনত থাকি, এদিনে হুজুরের ওয়াজ বুঝিবার এদুর সেন্স ন থাকে, এদুর মন মানসিকতা ন থাকে। বিয়ে শাদীর কিছু মৌলিক কাজ আছে। বিয়ের রুকুন হল কি দুইয়েন, যে দুইয়েন ছাড়া বিয়ে হইত না। একখানা যে কি ইজাব কবুল, আর একখানা যে কি দুইজন সাক্ষী।
ইবলি কি বিয়ের রুকুন রুকুনুসাই দাখিলুসাই ইনসারা বিয়ে হইতুন ইজাব কবুল আর কি দুজন সাক্ষী ইজাব কবুল মেয়ে ফোয়ার দিতারে প্রস্তাব ফোয়া গ্রহণ করিব অথবা ফোয়া মেয়ের দিতারে মেয়ে গ্রহণ করিব অথবা ফোয়া মেয়ের প্রতিনিধি দিতে পারে যেবারে আরা উকিল কই এখন তাহলে আর দেশের বিয়ের সময় মহিলা সকলের তুন মেয়ের তুন ইজিনানে এজাজতানে অর্থাৎ আই সম্মতি দিলাম আর পক্ষত্ব ননে ইজাব অথবা কবুল যখন একখান গ্রহণ করিতে পারিবেন প্রস্তাবও দিতে পারিবেন অথবা আহারে প্রস্তাব দিলে গ্রহণও কি করিতে পারিবেন এবারে কদে ইজাব আর কবুল এই ইজাব আর কবুল গরিবের সময় যেতে প্রস্তাব দেন এক পক্ষ তুন আরেক পক্ষ গ্রহণ করে এই সময়ের মধ্যে দুইজন সাক্ষী লাগবে ইজাব কবুল ছাড়া শহর অভ্যাস করিল জামাই বউ হিসেবে বিয়ে শুদ্ধ হইতুন ইজাব আর কবুলই মেয়ে ছেলে মেয়েরে প্রস্তাব দি কিন্তু কোনো সাক্ষী নাই তাও বিয়ে হইতুন আর মুসলমান সমাজত আর অধপতন আর সমস্যা শুধুমাত্র একখান ইয়ে নয় যে কি আই মুসলমান কিন্তু আত্মে ইসলাম সম্পর্কে যতটুকু জ্ঞানের দরকার ফরজ ততটুকু জ্ঞান আর আত্মে নাই আর এলাকাতে এক সমস্যাই ফোয়াগ্য শহর তুমি বিয়ে দিয়ে এসি সামাজিক ভাবে বুড়িক বসে আরো হই গেলাম ফুসল দিলাম যে তোমার আর বিয়ে করই অজা আমার সাথে দরকার আচ্ছা খনজুর ভরাই কথা না খনজুর না ভরাই তো সাক্ষী কন কাজী কন হয়তো সাক্ষীও নাই কাজীও নাই আমায় বেখন দিলে বিয়ে হুজুরও নাই সাক্ষীও নাই কাজীও নাই অজা আমার সাথে দরকার দেওয়াল ধরি আর দুজনে প্রতিজ্ঞাবদ্ধ করছি দি আর একজন আরেকজনের সারিয়ে কোনোদিন খনমিককে দিতেন না তুই হজি নজি বিয়ে ওই না বিয়ে মুসলমানের সন্তান মুসলমানের মেয়ে বোখাস কথা বলছি না বাস্তবেই আর সমাজের এই চিত্র মসজিদের দেওয়াল দড়ি ন বাইতুল্লাহ দেওয়াল দড়িও যদি আরে মেয়ে আর ছেলে একজন আরেকজন প্রতিজ্ঞাবদ্ধ হয় ওয়াদাবদ্ধ হয় আর আজীবন সংসার করছুম বিয়ে হইব না বাইতুল্লাহ সম্মান বাইতুল্লাহ মর্যাদা আলি দে বিয়ের শান বিয়ের শরীয়তের হাকাম আলি দে আর বাইতুল্লাহ ছাড়া অনেক পার্বত্য অঞ্চল জলজাইরে যদি দুইজন সাক্ষী আর ইজাব আর কবুল ভাগেই যায় বিয়ে শুদ্ধ হয়ে যাবে এখন অনকবেন হুজুর মহর উগ্র আছে দিবে কে নেব মহর শর্তুসাই খারেজুসাই শরীয়তের কিছু কায়দা মহরিবে আগেও দরিদ্রারে আদ্য নেকার সময় দরিদ্রারে ফরও দরিদ্রারে ছেলে আর মেয়ে পরস্পর যোগ্যতা অনুযায়ী ক্যাপাসিটি অনুযায়ী অর্থনৈতিক ছেলের অবস্থা অনুযায়ী মহর দরিত পারিব অথবা ছেলে মেয়ের পক্ষতুন মহর দরিত পারিব মহর তিন কিসিম এক নম্বর সবচাইতে উন্নত মহরল জিকি মাহারে ফাতেমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেয়ে সর্বশ্রেষ্ঠ বাবা সর্বশ্রেষ্ঠ স্বামী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়রে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে মোহর গো দাজ্য করিয়ারে বিয়ে দি ইবে কিয়ামত পর্যন্ত মোহরে ফাতেমি হিসেবে মুসলমান সমাজের মধ্যে বিদ্যমান থাকু এবং ইবে সুন্নতি মোহর ইবে বরকতময় মোহর এই মোহর গো আসিলি 137 তোলা চাঁদি বর্তমান ফুকাহায়ে কেরাম মতান্তর দেই কেউ বেশ কই কম কই 150 তোলা কইলে সমস্ত মত ব্যাগ কিন আমল হয়ে যাবি এবার তাল্লাই 150 তোলা চাঁদি মোহরে ফাতেমি
যেদিন আগ্ধ না হইব ইজাব কবুল হইব সেই দিন ওর বাজারে যে 150 তোলা চাঁদির যে মূল্য হয় সেই মূল্য অনেক মহদ্দরিত নিবেন। তবে চাঁদির মাঝে 1 নম্বর 2 নম্বর 8 নম্বর আছে আর সারিয়াত খাজিরান নাজিরান আনা যে 8 নম্বর ইন ভালো দোয়ানোর স্বর্ণর 1 নম্বর চাঁদি টেলিফোন করিয়ে অনেক জানিতে পারেন অথবা যে বান্যার কাছে গেইন বান্যারও করবেন যে তোমার কিন্তু 8 নম্বর যেহেতু গ্রামের চলে যে লিল্লাইনু তবে 1 নম্বর চাঁদির মূল্য কত ইবে জিয়ান হয় ইয়ান দরিয়ারে মহদ্দরিত তারিবেন আজমুন নাকা ইবারাকা আইসারুহু মাউনা বিশ্বনবী 1400 বছর আগে ওই উম্মত সবচাইতে বরকতময় বিয়ে দেখি যে বিয়ের খরচ কম হয় বিয়ের খরচ কি বিয়ের খরচের 1 নম্বর খরচ হল দেখি মোহর ইয়ার খরচ ধরি দি 1 নম্বর বিয়ের সময় আগের দিন দুবো ডেক বিরিয়ানির হ্যাঁ পরের দিন খানার আনুষঙ্গিক ইবে বিয়ের বড় খরচ 2 নম্বর ডেকোরেশনের হ্যাঁ গেট জিকমিক বাতি আনুষঙ্গিক ডেকোরেশনের যা আছে ইবে বড় খরচ 3 নম্বর বুহানিবের সময় কয়েকখান মাইক্রো আর একখান কান নইলে লাগে হইলে এই গাড়ি ভাড়া বলছি বিয়ের খরচ ইবেললে খুব টেনশন ইবেললে খুব চিন্তিত ইবে জোগাড় করতে 20 বছর গেই গই মহর টেনশন বর্তমান আর কোনো মুসলমানের নেই হজিবে তো একখান ধরো না ফর বাবা হতে একখান ধরো বউ হতে অসুবিধা নাই ধরো না এটার যদি 20 লাখের কম না দেখে করিবে এটার ধরিব যে না তোমার ধরিবে যে ইবে খরচ জন অনার মহর ইবে দিবেন না থাকিলে বিয়ে অশুদ্ধ মহরিবে দিবেন নিয়ত না থাকিলে স্বামী স্ত্রীর মিলন অশুদ্ধ মহরিবে দিবেন নিয়ত না থাকিলে সন্তান হইতে ব্যাকিন অশুদ্ধ এই জীবন যার অশুদ্ধ তার পরকালে অশুদ্ধ ব্যক্তির জায়গা হইলে কি জাহান্নাম ঠিক কিনা সামান্য মহরের অবহেলা আর একজনের খরচ হয়ে যাবে ইবে আদায় করুন ঘুরিব আর নত কষ্ট মাথার উঠতে হবে বউ এখন আর অধীনস্থ বেকাশ্য কথা কইলে মাজ্জুম বেকাশ্য কথা কইলে আয় তারে গালি গাছ গুজুম বেকাশ্য কথা কইলে যারা যন্ত্রণা গুজুম বেকাশ্য কথা কইলে তিনিও মারি দিম বুম তারাক দি দিম বেকাশ্য কথা কইলে আর আন্তরিকতা কমি যাব এই ডরে কিন্তু হয়তো আত্মে না খুঁজে কিন্তু একখান সময় তা বুঝে আর কোন বেকওয়াস আর স্ত্রীর লাই পরোয়া নইব স্ত্রীর সুযোগ তো আইব আজ যেটা যাই না কেন ইয়ে নইলে কি আল্লাহর আদালতত কিয়ামতের ময়দানত আর 15 লক্ষ টাকা মহৎ ধরিলে 1 টাকাও মাফ করবে না একটিও কি হইতো না মাফ হইতো না হজুদুল না ওনারা বুধ ওনারা কম দিতে আর কত খোঁজ খোয়া খাবাইলে যেভাবে আর দেখতে পারে আল্লাহ বলি 1 কাজ দুনিয়া আর 1 কাজ আর ব্যাগ মাফ করে দিব একজন স্ত্রী তার স্বামীর 1000 ভালোবাসিলে একজন সন্তান আরে তার মা যে দুর্ভালোবাসিব না বাস্তুন আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতের একখান দৃশ্য বয়ান করেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ কইবেন যে কিয়ামতের ময়দানত আল্লাহর বান্দার নেক আমল এবং বদ আমল গুনাহ দে সওয়াব বরাবর গইবই আল্লাহ কইবে যে বান্দারে আজিয়া ইনসাফের সাথে যদি তোমার ফয়সালা করি তোমারা ঐক্য দিন পারি ও তোমার যদি আয় জন্নত দম ফুজি যায় একখান সওয়াবর প্রয়োজন সওয়াবর ফল্লা পারি হইবেন লাই কিয়ামতের ময়দানত তোমার মা বাবাই বনকলের কাছে যাইছ বন্ধু বান্ধবের কাছে যাইছ কনে কি আতুন কুজিয়ারে একখান সওয়াব যদি আনিত পাইছো যায়
বন্দারে গুনার ফল তোর সওয়াবের ফল না বাড়িয়েব আমি রব্বুল আলামিনের আদালতের কানুন হিসেবে তোমার জন্য দান করছুমাই। এই মানুষই বেজায় দুধ দিব যাইরা বাইর কাছে যাইব ভাই ভাই বড় দন রক্তর বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ বাইরে বাজারত অনেকে আর একাল দিলে বাড়ি তুন দিয়েছে সার শুদ্ধ নলস ও ভাই আনলাইলে টুটান আসিল মহাব্বত আসিল আজিয়া বাঁচি গিয়ে জিয়ায় মাত্র একখান সোয়াব যদি তুই আর দিও যায় জিন্দগির সুবহানাল্লাহ ফুজুদ ইল্লা একবার সুবহানাল্লাহ সোয়াব যদি দিও যায় আজ জান্নাত দেখকানির আর একখান সোয়াব দনা ভাই কো বুঝে ভাই আজ দুনিয়ার মধ্যে তোমার ব্যাগ বিসর্জন দিলাম এই কিয়ামতের ময়দানত একখান সব তোমারে দন্নান আমার পক্ষে সম্ভব নয়। এরপরে যে বুঝে মার কাছে মারা যায় রাখো বুঝে মা দুনিয়ার মাঝে তুই ন খাইয়ারে আর রেখা পাইলে তুই ন ফিনিয়ে আর ফিনিলে ও মা বাবার বাড়ির যাবের সময় আয়নার বাড়ির যাবের সময় বৃষ্টি হচ্ছে না জ্বর জ্যাপটা আসি সাথিল গিয়েছিল মানুষ হলাম যে আর দুইজন মারে তুই তোমার মাতাম মাতি জল লইলে আর মাতাম মাতি তুই এরকম সাথী গান বুয়াইলে এলে আন্তরিকতা দেখাইলে ও মা আদিয়া জাহান্নামত যার গই তোমার সন্তান তোমার মানিক তোমার দম জাহান্নামত যার শুধুমাত্র যদি একখান সওয়াব দেওয়া যায় আর জাহান্নামত তুন মুক্তি পায় আল্লাহ কই যে আপন জনক করতুন একখান সোয়াব খুঁজিয়ারে নিবেন নাই মারে তোমার তুমি একখান সোয়াব দাও না মা কো বুঝে সন্তান দুনিয়ার যা কাহিনী বয়ান গজ্জুইন ব্যাগ কিনে 100 ঠিক তবে জগৎ ইয়ানা যে ইয়েন কিন্তু বেশ কম আছে রে সন্তান এই জগতর নখাইয়ে রাখা ভাই ন ফিঁদিয়ারে ফিঁদাই ন লইরে তোমারে লয় কিন্তু এই জগতের মাঝে একখান সোয়াব তুমি সন্তানের দেওয়া আমি মার পক্ষে কখনো সম্ভব নয়। আল্লাহ কথা সত্য কই দিলাম মিস্ত্রি কই কোরআনের আয়াত তৈবে মা দিতিনু কত দিন কি আয়াত কোরআনের আয়াত কিয়ামতের ময়দানত আর মা আল্লাহ কি আচরণ করিব হয়তো আইনও জানি হ্যাঁ দুনিয়ার মার ভালোবাসা দেখিলে ইয়ের আশ্চর্য লাভ অসম্ভব লাভ আল্লাহ কচ্ছে বান্দা তোর মার কথা তুল তোর মন্তব্য তুল তোর ধারণা তুল আজ আল্লাহর কথা ওমান আসদাকু হাদিসা ওমান আসদাকু কিলা আর কথা তুল সত্য পৃথিবীর কোনো কথা নাই আই আল্লাহ কজ্জি তোরে তোর মা তোরে চাইতুনু একখান সওয়াব দিতুনু বউ দিব না দিন মা নদের বাই নদের বউ দিব না কোন আশায় দিয়া আর আরবের এক এক সময় এক এক বলাই আরা বিয়ে করি যে ট্যাসিরে বিয়ের শাড়ি কেসিরে অথবা আর কিন যে লেবু ওনার মামা শাশুড়ি যাব ফরিকস্তরি বিয়ের শাড়ি কেন সই করে চলে যাইব আর কিন ওনারা ওনার মতো নেবেন কি চাই বুঝে বিয়ের শাড়ি এই বিয়ের শাড়ির লেবুলিয়ারা অনেক মানুষ বিয়ে করতে কমাত 5 বছর দেরি হই চারটি 5,000 বিয়ের শাড়ি চুরি করে যেত 560 টাকা খবরে খরচ বাদ দিয়ে জমাতে পারিব 5,000 ইয়ার পরে এসে স্বর্ণ আর যারা দেশের বাড়ি আসি ব্যবসা বাণিজ্য করি কোনো মতো চল্লিশ পেটে বাতে চাই চুরি করি শ্বাসবাস করি 5 ভরি স্বর্ণ ধন সম্ভব 6,000 টাকার দরে স্বর্ণ 30,000 টাকা বিদেশি রক্কল আইলে 5 ভরি করে 7 ভরি দেন 7 ভরি করে 10 ভরি কিরে হইলে আগর অর্থ যা সেটা নিজিবে আরেকখানা বাড়া যায় আর কিছু করিবেন নাই দেখি আর নি দে দুবত্তু না বেশি মেসাল বেশি দে হ্যাঁ এখন বা দুফাই রক্কলে ব্যাগ কোনে ফারা জাল দিতাম দাম উইথ মাছ ব্যাগ কোন মারি যায় গই আর তো আনাইলে রক্কল আগ করে যায় রই কিলা আনা তো স্বর্ণ 5 ভরি দিন না পারি কোথায় খাতায় এরা মাহফুজ ব্যাগ কোন মিলিয়ে 1 ভরি হারে কান জোয়ার করলেও বহুত হ্যাঁ তেহারা ব্যাকুল খরচ ফুজি আনো ভরি খরচ ফুজি যে মাত্র দেখতে 5 ভরি 15 ভরি 20 ভরি দেখ বিদেশি আর আয়ের ব্যাগ কোন শুধু বিদেশি আর মেয়ে ভদের যে যাবের সময় দেখতে ব্যাগ কিনে বেশি বেশি গুল মারি মারি যার ব্যাগ কোন হতে পারে না হজ এখন আর স্বর্ণ রাখবি
এখন তুই তোমারও বউরে জেলে মনে হয় সাজাই দিল সিটি গুল দ বড় কন্যা দ ন দ তবে মোহর গো একখানা ধরে বলিল ইয়া বলা চলে যে কিউট মোহর কথা আর খালতে বলি এই যে 15 লাখ ইতারা গরিব মানুষ আর বলি যদি 20 লাখ না যায় তাহলে আর মান সম্মানত আঘাত আছে খালতে বলি 15 লাখ হইতে তারও কি দান করিব 20 লাখ দান করিব এই বলা চলেন না চলেন ফুয়াতে উঠলে বহাল তো গই দিবে 3 বার আইরে বিদেশে তুন ফেরত গই আর খবর যাইও যা কয় তা দিল এদুর রাজি হয়ে যাও কই 20 লাখ হইলো দমা বলে দেখা যাইব তার মানে দিবে নিত নাই দিতে বলা 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 আর কোন বিয়ে দিয়ে দিবে সময় আয় ধরি আয় বিয়ে করিবার সময় আরেকজনের বই ভাই মনুল্লাহ ইল্লে ধরে আর মেয়ে পড়ার সময় আয় ধরি আর ঘরে বিয়ে করিবার সময় আরেকজনের মেয়ে পড়লে আরেকজনের ধরে সমাজটা নষ্ট করছি যে হারা প্রত্যেক জন দায়ী ঠিক না ঠিক ন চট্টগ্রামের বেশি চট্টগ্রামে সিলেট চট্টগ্রামের মধ্যে গাল ফটিয়ে আছে সিলেট চলতে লন্ডনের টিয়া আছে এই দুই বিভাগ নষ্ট হয়ে গিয়ে গেল অন্য অন্য বিভাগত এখনো 10,000 20,000 30,000 50,000 টাকার মহর সহজে বিয়ে তাহলে 1 নম্বর মহর হলে কি মহরে ফাতেমি এই যুবক ভাই এক যারা বিয়ে শাদী না করেন মহরে ফাতেমি বিয়ে করি বললে প্রতিজ্ঞাবদ্ধ নবী কত কি আর ফাতেমার বিয়ে জীবত মহদ্দজি এই মহরি বজি আর নবীর সুন্নাত ইবাম মধ্যে বরকত 2 নম্বর মেয়ে অথবা ছেলে অথবা মেয়ে ছেলের পক্ষে যে মোহর গোদার্য করে মেয়ের যোগ্যতা ছেলের সক্ষমতা দুনো আর বিবেচনা করিয়া রে হ্যাঁ যে মোহর গোদর এই বলছি মোহর 3 নম্বর কলেজত পার্সিট পরের গার্মেন্টসত চৌরি করে শহরত তাকের মেয়ে ফুয়াকে সহজ করে বিয়ে করে বিলি যে ওয়াজফুল নিত বিয়ের খামাল যে মূল বিয়ের ইজাব কবলাতে 2 জন সাক্ষী তাহলে একবারে সহজ ন এটা ভাবতো কিন্তু মহরের কথাই আর নাই এতে তো তারা আকাশের চলে হ্যাঁ মহরটা অন্য একজন আলোচনা ফুল দেখা পাই লিবু এটা মহর কি আর এখন ফরতি থাকতে ফুয়াশা গই আস্তে আস্তে এখন বেখোয়ার জেলে আসিলে তন্দুরি গিয়ে জেলেরা এখন মেয়ে ফুয়াতে চিন্তা এসছি যাই তো খামেকান বলে বুঝছি মহর ধরা নেওয়া যায় এখন মহরল্লাই জামাইরে খোঁজ জামা খোঁজে হ্যাঁ ফুয়াশার মা হয়ে গিয়ে এখন আবার কি মহরের চিন্তাধারা করে কিন্তু বিয়ের আগর কাম বাজি গিয়ে গই পরিচয়ের সমাজত বড় বসছি সমাজে এখন মহর কি ত্যায্য করিব কারণ ফুয়াশার ভিতরে নদী বেললাই মেয়ে ফুয়াশার যে বেশ বেললাই এটারা সমগ্র রাজি নমর তো সমাজে কি দিব কিরাই দিব তখন শরীয়তে হচ্ছে সমাজে মেয়ের বোন বিয়ে দিয়ে দেয় অথবা ফু বিয়ে দিয়ে দেয় যে মহর এবারে মহরে মিছিল কয় এবার ধার্য করে দিব সমাজের খজন শ্রদ্ধানে জানি মহর ছাড়া বিয়ে হইলে মহর ধার্য করি এবার ক্ষেত্রে শরীয়তের বিধান কি শ্রদ্ধার লেতে ইয়া বুড়ো চলে রোয়া কিনলে কি হলে কেউ না মানে যে বেক্ষণ দুশোর যে শ্রদ্ধার ইলে কে ফিটে না মানুষের দুশোর নাকি শুধু শখ বরত্ব আর ওই বে শ্রদ্ধা হারিয়ে কবের লাই দায়িত্ব বড় হতা ন দায়িত্ব পালন করন এই দায়িত্ব পালন করিয়ে আল্লাহর সন্তুষ্টি করার নাম বড় হতা ঠিক কিনা তাহলে মহর খবর যদি কইলাম মহরে ফাতেমি উভয় পক্ষের সম্মতিক্রমে মহর ধার্যকরণ মহর ছাড়া বিয়ে হইলে মহরে মিছিল ধার্যকরণ এই 3 নল যে মহর ই বললে কি শর্ত ওজুবুদ দরজাত এরপরে শুক্রবারে বিয়ে হন একজন দিনদার আলেমের মাধ্যমে ইজাব কবুল করান ইজাব কবুলের আগে খুতবা পড়ান এবং মসজিদ উম্মাদ দিয়ে হন বেশি মানুষের মাঝে হন এই নয় যে কি সুন্নত এই নয় যে কি সুন্নত এই সুন্নত কলর মাঝে বিয়ে সুন্নত কলম মাদ দি খুতবা তো না সুন্নত খুতবার মাঝে নির্দিষ্ট 3 আয়াত পড়ান না সুন্নত কোরআনে কারীম 6666 আয়াত আছে, যখন 3 করে দিলে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর 13 নম্বর 14 নম্বর 15 নম্বর 16 নম্বর 17 নম্বর 18 নম্বর 19 নম্বর 20 নম্বর 21 নম্বর 22 নম্বর 23 নম্বর 24 নম্বর 25 নম্বর 26 নম্বর 27 নম্বর 28 নম্বর 29 নম্বর 30 নম্বর 31 নম্বর 32 নম্বর 33 নম্বর 34 নম্বর 35 নম্বর 36 নম্বর 37 নম্বর 38 নম্বর 39 নম্বর 40 নম্বর 41 নম্বর 42 নম্বর 43 নম্বর 44 নম্বর 45 নম্বর 46 নম্বর 47 নম্বর 48 নম্বর 49 নম্বর 50 নম্বর 51 নম্বর 52 নম্বর 53 নম্বর 54 নম্বর 55 নম্বর 56 নম্বর 57 নম্বর 58 নম্বর 59 নম্বর 60 নম্বর 61 নম্বর 62 নম্বর 63 নম্বর 64
খুতবা হয়ে যাবে গই, তবে সুন্নত তরিকই তুনু সুন্নত তরিকই বেলাই রসুলে যে তিন আয়াত পর্যন্ত খুতবাত এই তিনও পড়ান করিব এই তিনু গণার সামনে তেলাওয়াত করছি। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ কয় কি দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা রবরে ভয় করো। রব কোন? রব মানে জিবে তোমার পালন করতা, জিবে তোমার পালে অনা কইবেন যে উজুর অ রব মানে পালন নে। আয় তো দেখি দি আয় যেতে দুনিয়াতে আসি আর মা বাপে পাইলি, ইয়ার পরে আর ফুয়া টিয়া খামাই আর ফুয়া পাইলি, মাঝখানে আয় টিয়া খামায় আয় আর টিয়া দি শুনলি, আল্লাহ আরে করতে পারলি। আল্লাহ কেন রবু? আল্লাহ কজে বন্দা আয় তোর পালন করতা। আয় পালন নাম দুই ভাগে ভাগ, ডাইরেক্ট এবং আনডাইরেক্ট। ডাইরেক্ট এবং আনডাইরেক্ট। ডাইরেক্ট আল্লাহ আর করতে পারে। আজ যেতে মার বাচ্চা দানি মাদি অবস্থান লই 8 বছর যেতে গিয়ে গই আর সমস্ত অঙ্গ ব্যক্তি যেতে পরিপূর্ণ গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আর মার জরায়ুর মাঝে আর রোগান আর দেহ ভিতর ঢুকে দি। আর দেহ ভিতর রু দুনিয়াটা শিয়ার ঢুকি নাকি মার গর্ভত থাকা অবস্থার ঢুকি? যদি ন ঢুকে যায় লরির শরীর যে করতুন, মরা মানুষ লরির জি না, মরা মানুষ না যাইতা মানুষ, যাইতা মানুষ লরির জি। মরা মানুষ কি লরির, যাইতা মানুষ লরির জি। বুক লাগে যে মরা মাই সুতে না যাইতা মাই সুতে, যাইতা মাই সুতে। তো আজ একটা আর মার বাচ্চা দাঁড়ি যেতই এর হাতে ফেরাছে না নাই? ফেরাছে না নাই? আছে। তো ফেরজাতে আছে, বুকু আছে, কিন্তু খানা খানা খাবার আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে তোর মার বাচ্চা দানির মাঝে জরায়ুর মাঝে তোর যাতে আয় ফের দি কুদা দিয়ে তোর মাঝে যাতে তুতে কুদা লাগি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আরে ফাইলি করে আর মার বাচ্চা দানি যখন আর কুদার তো আয় এটা আর মা খানা দিতে পারেন না। আর বাবা কোন ডাক্তার কোন বিজ্ঞানী পৃথিবীর কোন ব্যক্তি দিন না পারে, একমাত্র আর এটা খানা দিবের ব্যবস্থা আছে খাতে আল্লাহতে। আল্লাহ আর রব কি রব ন? এরপরে যে একটা ডেলিভারি হয়ে গিয়ে আয় যাতে দুনিয়াতে আসছি যখন আর দাঁত নয়, যখন আয় দুনিয়ার সাধারণ খানা খাবার উপযুক্ত নাই, আয় দুনিয়াতে আইবার আগে আমার রব আমার মা স্থানের মাঝে আর খাদ্যর ব্যবস্থা করে দি। আল্লাহ রাব্বুল আলামিন মার স্তনের মাঝে আর খানার ব্যবস্থা করে দি। মার স্তনের মাঝে খানার দিকে দুধ, দুধিবের লাল না খালা নাকি সাদা সাদা দুধ। মানুষের খাদ্য নজে রক্ত, মা রক্ত নজে দুধ, রক্ত দিকে লাল আর দুধ দিকে সাদা লাল। রক্ত সাদা দুধ দিবে বানা ইবে কি আর কোন সুবহানাল্লাহ লাল রক্ত সাদা দুধ দিবে বানাই বলি কি। এবার আয় 1 মাস পরিপূর্ণার বয়স, সেই সময়ের মাঝে আয় দেখতে দুনিয়াতে রে মার স্তন নতুন দুধ খায়। 2 দিন 4 দিন 5 দিন বয়সের ফুয়ারে 1 মাসে ফুয়ার দুধ খাবেলে
এই 5 দিন নে ফুয়াইবে কিন্তু লুট নপারিব। 1 মাস বয়সের দুধ আর 6 দিন নে সন্তানের দুধ এক বরাবর ন, এক ক্যাটাগরির ন, এক সমান ন, গুণগত মান একরকম ন। আল্লাহ রাব্বুল আলামিন আই বড় 1 মাস যেতে গই আর মা দুধের গুণ 1 মাস করে দি। 2 মাস যাত্রার বয়সে আমার মা দুধুরে আল্লাহ রাব্বুল আলামিন আবার 2 মাস গুণ করে দি। এইভাবে 1.5 বছর পর্যন্ত প্রতি 1 মাস অন্তর অন্তর আর মার স্তনের দুধের পরিবর্তন কোন ডাক্তার কোন আমার মা বাবা ন পারে, সম্পূর্ণ একমাত্র আমার কুদরতওয়ালা আল্লাহ বুঝি, ঠিক কিনা? আল্লাহ কতে বন্দারে আয় তোমার সেই রব আরে তুই বই করো। ও আল্লাহ আয় তুই ফারে গিয়ে গই, আয় তো মার গর্ভত্ব না আগে গই, মার কুলত্ব না আগে গই, ইয়া দাতা আগে গই, ইয়া ব্যাকিন খাতকারীর ইয়া আমার বই করতাম কিনলে। আল্লাহ কতে হে এই দিন শেষ দিন না, আরো দিন আছে। আরো দিন কি? আরা এক সমাজ যায় রে মার গর্ভত্ব না আয় রে দুনিয়াতে শি দুনিয়াদারি করতে করতে আরা মৃত্যুবরণ করছুম। মৃত্যুর পরে কবর মাদি আরে খনিকিয়া সাহেবের কোনো সুযোগ আছে না? আরে দেখতে খবর কি উদ্দি সারাত দিয়ে দেখতে মাটি দি ফিরি। এখন আর সন্তান আর স্ত্রী ও আর আপন জন খনিকিয়া এটা আর ভিতরে যাইব নাকি জন সম্ভব? ভারতের মাঝে সনাতন ধর্ম অবলম্বী উগ্র আইন আছিল, হ্যাঁ, সতীদেহ। যারা বয়স্ক তারা জানন সতীদেহ মানে বউর আগে যদি জামাই মসজিদ হয় বউরে যেটা খবর এই আগুন দিয়ে জ্বলাই ফেল। তারা যুক্তি হল কি তুই মনুষ তুই কুসতে তোর কারণে আর ভুয়া মসজিদে তুই দুনিয়ার থাকি আর খজনার টানস কন্য পারি তুই ঐক্যবারে যাবি। এখন ভারতের মহিলা আন্দোলন করছি এবে অযৌক্তিক বিধান, এবে অযৌক্তিক কি ধর্ম, সুতরাং আর আইবে না মানি। মহিলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারত সরকারে আনিবে পরিবর্তন করতে বাধ্য হই। এখন সতীদেহ পতাইবে সনাতন ধর্ম তো নাই। বউ জামাইয়ের ফুয়ারে আগুন জ্বলন কবর যাবে রাজি নওয়াজ যে, তাহলে আর কবর মাদি আর আল্লাহ ছাড়া আর খনিকে আছে না? নাই তো। এখন আল্লাহ সন্তান অকলের যে সন্তান তোর মা যে তোর বাবা তোর যে হক পাইব তুই সারা জীবন যদি তার খেদমত করস সমস্ত অর্থ ব্যয় কিন্তু তার ব্যয় করস তোর মা যাবি গই তোর হকটা আজেব গই তোর হক আদায় তুনু। এখন তুই কেন করিবি মা তো গিয়ে গই কলে তুই আর এখন দোয়া কর কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যখন আয় দেখতে অবস্থা ছিলাম আর ব্যাগ কিন আর মা বাবার মাধ্যমে অনেক ব্যবস্থা করছুন, এখন আর মা খবর দিয়ে গই আর তো কোনো কিছু ব্যবস্থা করিবেন নাই। আল্লাহ আমার কুদরতে আর মারতে যা কিছু লাগে আর বাবাতে যা কিছু লাগে ইন ব্যাগ কিনের ব্যবস্থা করি ধর। সুবহানাল্লাহ হয়ে যান না ইন আল্লাহ নিজে শিখে দিচ্ছে, মনে শিখে দিচ্ছে আল্লাহ। আল্লাহ কতে তোর মার ফেরত আয়সা তুল্লাহ খনিকা আসিল কবরের ফেরত আয়সারা খনিকিয়া নাই। ই বললাম যে আয় রব রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন কয় কি তোমার রবরে ভয় করো যেই রবে তোমার ডাইরেক্ট অথবা আনডাইরেক্ট ফারে, যেই রবে একজন সারা পৃথিবীর বানাই সারা পৃথিবীর মানুষের বানাই, যেই একজন তুল বানাই একজনই বলি কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমরে আদম কিল্লা কয় আদম মানে জমিনের উরের অংশ, আদম মানে জমিনের উরের অংশ, আদিমুল আরদ জমিনের উরের অংশরে আদিম কয়। যেহেতু আদম নবীর আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উরুর অংশ তুল বানাই সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আদিমুল আরদ তুল বানাই যে আদম নাম রাখি দি। কজ আমার নাতি বাইক ঘুরতে আর হুয়া বাইক ঘুরতে কজ কি বাইক ঘুরতে মাত্র আজিয়ানা ভূমিষ্ঠ হয়ে কজ নদে কর না আর হুয়া দুনিয়াতে বেশমের নাম মান লয়ে আসি কজা আবার কি নাম কজা আজি শুক্রবারে আর নাতির নাম হলো যে আব্দুল শুকুর বা কীর্তন ফলে নাম তোমার ঘরে টেলিফোন করার পরে বাইরের কাছে সাদার কাছে দিয়রের কাছে বোনের কাছে
হ্যাঁ তোমার ভাই হুতুর কি নাম দিবে একখান দমনা সুন্দর চাই ইয়া তোমার নাতি আগে দেখি লই রে শুক্রবার আইসি আব্দুল শুক্র নামে গিয়ে গই নাম তোমার ঘরের না তো কষ্ট ছাড়া একখান নাম ভাগে গই ইয়ার বাইক দিতে না হে রমজান শরীর তাহলে রমজান আলী নাম রাখি দে কত রমজান নাম রয়ে আসছি ও আল্লাহ কথা আদমের আই নাম রাখি দেখবে রে সহজে আদমের বানাইবের যে জিনিস দিয়ে বানায় ইয়ান দিয়ে নাম রাখি দি ইয়ান হলি কি আদিমুল আরদ জমিনের উর রং সরে আদিম কয় এই আদিম উত্তম বানাই দে আল্লাহ আদমের নাম আদম রাখি দি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে বানাইবে যেতে মনস্তস্য করলেন ইরাদা করলেন জিবরাইল ওরে ডাকি হচ্ছে জিবরাইল জমিন উজাইরে তুই আল্লাহ কিছু মাটি আনো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়রে জমিনের মধ্যে গত্তাবা মারিলেন এমন তাবা এবার জিবরাইল যেমন মহান বিশাল আকারত জিবরাইল তাবা হইব বিশাল আকারত জমিনে মাটিল জমিনত কথা হইবে আল্লাহ শক্তি দিন জমিনে খোঁজ কি ও ভাই জিবরাইল এতবার তুমি দুনিয়া তাইলে আরো দি তুমি পদচারণ করিলে ক্ষণবার্তা এইরকম আতাতি নগর তাবাতাবি নগর আজি আইন মত্তর কিনলে তুমি আর তাবা দিলে জমিনে যাতে হুসল্লেন জিবরাইল খোঁজ কি জমিন আল্লাহ রাব্বুল আলামিন এতবার জমিনত ফাটাই যে তোমার তাবা মারি বেরলে না হয় সুতরাং আয় তাবা ন মারি আজিয়া ফাটাই যে কিন্তু তাবা মারি বেরলে নির্দেশ দিয়ে রে আয় তোমার তাবা মারিয়ে রে এক মুঠ মাটি লইলাম কজে কিল্লে লইলাম মাটি গিন কজে আল্লাহ নাকি মানুষ নামরোগ্য বসন নামরোগ্য সৃষ্টি করিব কজে ইবে আবার কি কজে ইবল নাকি ইবে নাক্কাম করিলে জন্নত যাব অফুরন্ত নিয়ামতর ভান্ডার বদকাম করিলে জাহান্নামে যাব শাস্তির কোনো কি নাই শেষ নাই শাস্তির কোনো শেষ নাই আদমে যেতে জিবরাইল আলাইহিস সালাম যেতে বলে মাটির কই তোমার অংশ দিয়ে আদম বানাইবো বছর বানাইবো তারা যদি বদআমল করে জাহান্নামে যাব সেদিন তুন আদম সেদিন তুন মাটি খানা শুরু করছি দা কিয়ামতের দিন পর্যন্ত খানিব আর ফার ইয়ালা কাম্মাত দি খোঁজে ফার গামের ও মুফাসসিরিন কেরাম কলে খোঁজে ফার গামের যেন তার কিছু অংশ জাহান্নামে যাব যে এই বয়ে খানে এই বই কি করতে খানের খান্তি খান্তি খালো গিয়ে গই খান্তি খান্তি সর গিয়ে গই কিয়ামত পর্যন্ত মাটি খানি বুঝে জাহান্নামত কেনা আর কিছু অংশ যাইব জাহান্নামত কেনা আর কিছু অংশ যাইব অনসায়ুন ওনারা ফার্স্ট ভাই স্যার ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ লেখাপড়া বিদ্যা বুদ্ধি টিয়া হয়েছে ব্যাগ কোন চালুয়া পুরুষ এক ভাই আছে যে একখানা দুর্বল হ্যাঁ ওনার মা বাপ সবসময় দুর্বলের পক্ষে গড় বাঁধিবের সময় চারিজনে টিয়া দেখা যায় তোরা খরিয়া বান্ধিস হচ্ছে তার মা নিয়ে এবারে সব ঢুকে দিবেন লাই ঠিক না ঠিক না হ্যাঁ জায়গা সম্পদ লেবের সময় হচ্ছে খান্না মালা জহুত আর একখানা দেখাইছে ও দুর্বল ধরা ঢুকে দিবার লাই ইয়ার মার আন্তরিকতা মার মায়া মার মমতা ঠিক তেমনি ভাবে আদমের কিছু সন্তান বদ আমল করি জাহান্নামে যাবে যে যেহেতু আদমের লগে মাটির লগে সম্পর্ক মাটি আর দরদিও এর খাঁদের কিয়ামত পর্যন্ত খাঁদিব খাকো বাদু আবু আতিশি বন্দান খাকো বাদু আবু আতিশি বন্দান বামনে তু মুর্দাবা হক জিন্দান আতে জনতর আগে যে মাটিতে কোনো খবর নাই আল্লাহ কয়ে মাটি খবর দিবা নাই বন্দারে মাটি তোর কথা মতে নচল যে তুল্য কথা নকর কিন্তু এমন একখান দিন আইব সারিয়া বুট স্কুল মাটি তোরা যে বইয়ের ওয়াজ শূন্য তুই তো না দেখ খনারে এরকম মেসি ক্যামেরা ন বুয়াই খনেকে এনে ভিডিও ন করে কিন্তু আমার মাটি এমন ভাবে ভিডিও করছি কজাগাত বসু খন্নত লড়িয়ে খন্নত বসু ইন ব্যাকিন কিয়ামতের ময়দানত মাটি আমি রব্বুল আলামিনের সামনে স্পষ্ট ভাষায় তুমি বুঝো যে এলে করি আর সাক্ষী দি দিব তাহলে ওয়াজ মারলে তাই না বেশি দরকার বেশি লাভ কিয়া আই গরত তুন ওয়াজ মাহফিল নিদগুরি দেদুর আটটি সমস্ত মাটি কিয়ামতের ময়দানত আই দে একজন ওয়াজ শ্রোতা আল্লাহর কাছে সাক্ষী দিবেন লাভ না লাভ ন বক্তা ওয়াজ গলে নিদ ভালো হইলে বক্তার লাভ
নিয়ত খারাপ হইলে বক্তার গুণরি কিন্তু আর নিজ যদি শুদ্ধ হয়ে যায় আয় যদি কোরআনের মহব্বতে আসি যায় রাসূলের মহব্বতে আসি যায় তাহলে যতটুকু পথায় অতিবাহিত করি আইলাম পদচারণ করি আইলাম ইন আর পক্ষে সাক্ষী হিসেবে কিয়ামতের ময়দানত আল্লাহর কাছে দিম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম এক মোট মারেনি এক বোট মসজিদে এক বোটের মাঝে 70 প্রকারের মারি আগি প্রকারের কালা গোড়া আড়া গোড়া ফট গোড়া হ্যাঁ বোট হইমে কালার মানুষ নন আড়া জিবরাইল ইসলামর হাতের মাঝে মাটির কালার যত পৃথিবীর মাঝে মানুষ তত রকমর আল্লাহ কাজে জিবরাইল যাইরে জন্নত 70 কালার মাটি পানি আনো মাটির কালার যেত পানির কালার অতি তত ইন্দিয়ার মাটি নিয়ে বীজে এরে কদিন রাখি এখন ইন ফুড়ে গিয়ে গই ফুড়ুর দুর্গন্ধ গিয়ে গই আল্লাহ কাজ আবার ফুয়ো দিয়ে রে ফুয়ো এই ফুয়া নামারি তুল আল্লাহর কুদরতের হাতে আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের বানাই আল্লাহর বানানি আছে বন্দার বানানি বেশ কমিয়ত তাফসীরে মাযহারিত আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ কদ আল্লাহর বানানি আছে বন্দার বানানি বেশ কম কি দুনিয়াত মানুষ তো বহুত কিয়া বানায় যারা মূর্তি বানায় প্রতিমা বানায় এটা বানাতে না কিন্তু আল্লাহ বানাই তো আল্লাহ বানাইতে তেললে বন্ধ বানাইতে পারে আল্লাহর বানানি আছে বন্দার বানানি বেশ কম কি হজে বেশ কম হইলে কি আল্লাহ বানাই যে ফোয়ানা মাটি দি বন্দা বানা যে বিজে মাটি দি ফোয়ানা মাটির দলা দিয়ে রে খনিকা দেখছি পাতিলে কোন মূর্তি প্রতিমা বানান সক্ষম ন পারিব না দলা গদি নিলেই বাদি বানাও পাইতেন আল্লাহ যায় পাইছি দি আয় আদমের বানাজি যদিও বা মাটি নুরি বিজে ফুট বানায় কিন্তু বানাবের সময় ফোয়ানা করি বানায় আদম আলাইহিস সালাম বানিয়ে আল্লাহ রুদিয়ের জন্নত সারি দি আদম আলাইহিস সালাম জন্নত বেড়ে বেড়ে খার হ্যাঁ অনেক সম্মান দি গড় বড় হইলে হ্যাঁ মা বাপ ভাই বেড়াদর বেড়াইতে গেলে গই নিজে খাইলে কথা খিলে এতর গড়ি আমার দি ডন ডন লাগে না লাগে আদম আলাইহিস সালাম এত বড় জন্য তিন ডন লাগে এখন চিন্তা করা যে এত বড় জন্য তাই একা যদি আরোগ্য কি হইতো যেহেতু মানুষ সামাজিক জীব মানুষ ছাড়া তাই অন্য করে আদমতে কল্পনা জল্পনা নাইছি আরো আটটি তো দুমরি রাতিকে ভাই জন্নত আটটি আটটি আর গিয়ে গই বউ চিন্তা করে আতিকে ঘুমাই গিয়ে গই আল্লাহ আদম আলাইহিস যাতে ঘুমাইছি জিবরাইল ইসলামের হজে এবারে বামরা করা চারটে নতুন কিছু মগজ দইয়ে রে আর কিছু মাটি দিয়ে রে হ্যাঁ এবার জীবন সঙ্গিনী হাওয়া নামার বানাই দেওয়া বই সুবহানাল্লাহ ও বানাই দি এখন দেখে যা লম্বা ঘটনা এখন তাহলে রসুল বয়ান ফরমাস যে যেহেতু বামরা কর পাখা চারটে নতুন বানাই এখন তাহলে প্রতিটা মেয়ে ফুয়ার বেশার কম 99 জন মেয়ে ফুয়ার মেজাজ মানসিকতা একখানা বাঁকাটা আইব قال رسول الله صلى الله عليه وسلم إن المرأة كالزنا إذا ذهبت تقيمها كسرتها وإن تركتها استمتعت بها وفيها عوج নবী কয় কি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বামরা খর সাতজনের বাগান দিতুন ভিতরের মগজ দিয়ে বানাই যেহেতু মগজ দি বানাই হতালাই আর শরীরের তুলনায় মহিলা কলার শরীর একখানা নরম যেহেতু মগজ দি বানাই না আবার আর যেহেতু আল্লাহ তাআলার কুদরতের হাতে বানাই বাঁকা জিনিস তো ন বানাই আর অনেক সোজা মহিলা কলার যেহেতু বাঁকা চারটে নতুন বানাই তারা রক্ষণ একটু টেরা তারা মেজাস্তান একটু টেরা নবী কয় যে উম্মত এই টেরার আলো তুমি সংসার গরম করিব তুমি যদি কয় যে না রে নবী আর আইলে তোমার বুঝে দিবে সোজা বানাবি নিয়ম নবী কয় যে উম্মত যদি তুই সোজা বানাবে লাইসা আয়ুজ হয় সংসার গান ভাঙি দিবে কারণ দিবে অতি লম্বা নয় টানি লম্বা গরম সম্ভব নয় ঠিক না ঠিক না আর দেশ নয় না কত অতি লম্বা নইলে একটা জাঁড়ি দিয়ে লম্বা বানাইবে ওই তো ন আল্লাহ নবী কয় দেখি উম্মত যেহেতু নারী অক্ষরের আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো সুজা মেজাজ দিয়ে ন বানায় অতারা বেকা চারটে হাড় দিয়ে মগজ দিয়ে বানাই
শরীর নরম পাইবে কিন্তু মেজাজ চান্টারা পাইবে। এই শরীর নরম আর বেকা এরকম মেজাজ দিয়ে সংসার গরম করিব সোজা করি পেতেন। যদি তুমি তার ওই বেকা অবস্থা ছাড়ি দাও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তুমি যদি তার সংসার রাখা যায়, ইসলাম তা বিহা তুমি তার তুল উপকৃত হইবে। ওয়াফিহা ইউহাজুন, কিন্তু জীবনের শেষ হলো তোমার একখান টেরা কথা হয়ে সারিব। মানে সংসার ঘুরতি 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 জামাই বউ খুঁজিয়া ফসাদ ব্যাগ কিনত সংসারর ফোয়া চড়ালা দিলে ফোয়া বিদেশ যার বিয়ে করে এই নাতিপতি ওই সুন্দর সংসার দুজন এখন আর কোনো কাম নাই, আল্লাহ আল্লাহ করি হয়াত খাইতে লেগুন টুনাটুনি। হ্যাঁ, কিন্তু আতিক একদিন হয়ে বুঝে হ্যাঁ ফোয়ার বুঝে বুঝে ভূত আয় এনে তোর বাবার সংসার করছি দি 80 বছর হলে কে বু আর কিন্তু হ্যাঁ একখান বালা শাড়ি নেওয়া ভাই আমি কিন্তু 10,000 কোটি এখন তোর বাবা হাত দিন নেওয়া পারে কি বলি আজ 10 কোটি টাকা খাওয়া যদি বই ব্যাগ কোন তোরা তো দিলাম তুই কি হস হজিন আল্লাহ দিও নাই তো অন্তি জাগালে বেল্লা এমনি করলে বেল্লা এমনি পরশু করলে দিবে কষ্ট লাগবে না লাগবে। 80 বছরের বুড়ি যদি হজ যায় খবর দেবে করলে দুজন প্রস্তুতি লই এই অবস্থা কত শান্তি পাইলাম। নখজ দিলে লাখে একজন খজ দিলে 99,000 99 হয় নবী খজ মানি লইবে তো ফায়দা হইব। কি ফায়দা? দুনিয়ারও ফায়দা আখিরাতেরও ফায়দা। দুনিয়ার ফায়দা বুঝিলাম কি বাস সংসার টিকে রাখে, আখিরাতের কি ফায়দা? হদে এই বেখাই নরে সোজা করি আল্লাহ আখিরাতের মধ্যে তোমার যেতে জান্নাত দিব, তোমার জান্নাতের 70 গো বৌরুদ্দি এবারে আল্লাহ সুন্দর রূপসী বানায় সোজা বানায় রে তোমার এবারে সর্দার বানায় দিব। আপনার ন এটা কিন্তু এলে হইতুন এটা দেখো আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমান এক আদম তুন কিল্লা তোরা ব্যাগ কোনরে বানাই আয় যদি চাইতাম যায় গাছ জিললে উড়ে নিলে মৃত্যুর মানুষ তুলিত পাইতাম জ্বর জিললে পরে নাই পৃথিবী যাত্রা মানুষ দন আছে ব্যাগ কোন আসমানত তুন ফেলাইতে পাইতাম। তোমার গরর বাচ্চা অকল তোমার স্বামী স্ত্রীর মাধ্যমে নদীয়ারে আয় গরর তুন তুলে দিতে পাইতাম। এলে সিস্টেম নগরিয়ারে একজন আদমতুন হাওয়া হাওয়া আর আদমতুন নাই ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদমের যে হাওয়াতুন আমি বর্তমান পৃথিবীর মাঝে আদম সুমরি মতে 800 কি আছে 1 কোটি মানুষ আছে 800 কোটি মানুষ আছে। আদম সুমরি মতে সারা পৃথিবীর মাঝে 150 কোটির মতো মুসলমান। এই 150 কোটি মানুষ 800 কোটি মানুষ মারা গিয়ে ঈদের সামনে কিয়ামত পর্যন্ত আসবে 100 মিলিয়ন কোটি মানুষ মাত্র উৎপাদন আদম এবং হাওয়ার মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহর কলাম যে আল্লাহ আসমানত তুন্ন ফেলাইয়ারে জমিনের তুন্ন তুলিয়ারে আদমের যে হাওয়া মা যে বাবার মাধ্যমে কিনলে তুমি দিলা। আল্লাহ দেখি বান্দারে 5 ভাই তোরা এক মার এক বাবার এক ভাইয়ের গজর রইলে ব্যাগ কোনোতে টেনশন আয় যায়, এক বাইরে বাজারে খনিকে আক্রমণ করিলে ব্যাগ কোনোতে মাথার টেনশন আয় যায়, একজন আরেকজনের নদী খিলে বাড়ানো লাই, একজন আরেকজনের খাবান্য ফেললে বাড়ানো লাই, একজন গরিব হলে আরেকজন বড় হলে সবসময় গরিব ভাইয়ের মিকে মন্নান টাকা দেয়। আয় তোরা সমস্ত পৃথিবীর মানুষরে এক আদমের যে হাওয়া তুন বানাজি যার বাড়ি যেটা হোক না কেন, যার বাসা যেটা হোক না কেন, যার রং যেটা হোক না কেন, একজন আরেকজনের লাই আন্তরিকতা তাকি বেল্লাই মানবতা তাই বেল্লাই সমস্ত পৃথিবীর মানুষরাই এক মা এবং এক বাবার তুন বানায়। এবারে হতে মানবতা একজন আরেকজন মানুষের সুখে দুঃখে এবার যে পাশে দাঁড়ালে এবার হতে কি মানবতা। বর্তমান বিশ্বের মাঝে মানবতা কিছু তাইলে মুসলমানত্ব আছে, অমুসলিম অক্ষরত্বে মানবতা নাই বললেও চলে। তার প্রমাণ যারা যুবক ভাই ফেসবুক চলাই তারা দেখুন এই করোনা মহামারীর আগে 2019-এর লাস্টে একজন বয়োবৃদ্ধ মানুষ সাবধানিয়ারা লেডিস একখান মোটরসাইকেল লইরে যার ভারতের মাঝে রাস্তার দরিয়েরা কিছু সনাতন ধর্ম হিন্দুর যুবকসকল উচ্ছৃঙ্খল যুবকসকল বাজ্যে রাস্তার মারি ফিরি শুধুমাত্র মুসলমান যে আল্লাহ দেখি মুসলমান ও মুসলিম ইন আল্লাহর ব্যাপার। তুই যেহেতু মানুষ এবার যেহেতু মানুষ মানবিক দিক দিকে তারা আক্রমণ করন তুললাই সম্ভব ন। এবার বয়োবৃদ্ধ মানুষ এবার বয়স্ক মানুষ এবারে শ্রদ্ধা করেন তুল্লা বলিয়ারে মানবিক বিবেচনা, ঠিক কিনা?
ফুয়া খান্দে রুটি খাইব বাপ অফিস তৈরি করে রুটির লাগে এই দোয়ানত বাসার নিচে দোয়ান এই হিন্দু উগ্রবাদী হ্যাঁ এই মোদী সরকারের পাঁচরা গোলাম পালিত লালিত সন্ত্রাস তারা যে শ্রীরাম খ জয় শ্রীরাম খ দেখো যে কি জয় শ্রীরাম জয় শ্রীরাম তো আর মুসলমানের স্লোগান নয় আর স্লোগান তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না আই জয় শ্রীরাম কইতেন এই জয় শ্রীরাম নকর অপরাধে সন্তান রুটির লাই হাঁকা রই অপেক্ষামান বিল্ডিংগুলোর উত্তর নিছিলাম মিজে ভারতের উগ্রপন্থী সন্ত্রাসী হল মুসলমান এবারে বিশ বাজারের মধ্যে এরকম অমানবিক ভাবে নির্যাতন করে শহীদ করে দিই সুতরাং ইসলাম এবং মুসলমানত্বে মানবতা আছে যে অন্য কোন ধর্মাবলম্বীতে মানবতা নাই ঠিক কিনা অনেক গুজরাটের মধ্যে একাধিকবার এই খসাই মোদীর নেতৃত্বে খসাই মোদীর অর্ডারে শত শত মুসলমান অক্কলরে শহীদ করে দিই শত শত মুসলমান অক্কলরে কচুখানা খাচ্ছি শত শত মুসলমান মা বোন অক্কলরে অগণদর্শন করছি এই মোদী সরকারের নেতৃত্বে কাশ্মীরের মাঝে আয়েরে 2020 সালের মাঝে অহরহ মুসলমান নারী অক্কলর দর্শন করছি মুসলমান যুবক অক্কলরে নির্বিচারে হত্যা করছি এই মোদী সরকার 1 নম্বর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খুনি ঠিক কিনা আজকের মাহফিল থেকে বর্তমান সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি 26 তারিখের মধ্যে মোদী সরকার যেন বাংলাদেশের পদচারণ করতে না পারে ঠিক কিনা এই সরকার এর সর্বদলীয় মানুষ আছেন আর সরকার সরকার আর সরকারত সরকার জনগণের জনগণ সরকারের কোন জনগণ বাংলাদেশের জনগণ কোন সরকার বাংলাদেশের সরকার বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণের ভাষা না বুঝলে ভারতের জনগণের যদি খুশামত করতে চাও সেই দিন বেশি দিন দূর নয় এই দেশের জনগণ তোমাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে ঠিক কিনা গত বছর আরা হইলাম গতবার একবার করোনার আগে দিয়ে আইবের কথা আছিল 17 তারিখ আর একটা ইন হইলাম বোধ কি আসছি কত হুজুর এর একটু করে উড়িলে দুধ দিবে হকে দিস পেতেন না না डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे जो मिल गया है दौलत ईमान नबी से আল্লাহর আশিক অকল আল্লাহর প্রেমিক অকল যারা এখনো অ্যাটম বোম নাই কেরাসিন কম নাই রাইফেল নাই কোনো অস্ত্র নাই যেপর মাঝে আল্লাহর নবীর সুন্নাত মিসক আর যেপর মাঝে আল্লাহর ওলি অকল নিদর্শন তসবিহ আছে এই যেপর তসবিহ যে মিসক ওয়ালা আল্লাহর নবীর সুন্নাত ওয়ালা অকলতে পৃথিবীর কোন শক্তি তার সামনে কোনো কিছু না ঠিক কিনা দেখা দিই তো পৃথিবীবাসীর এই মুসলমান এই যুবক ভাই কিনলে ডরাইতে লাগুন যে কিনলে আফগানিস্তানের তালেবান করে দেখা দিই পৃথিবীর যুবক পাওয়ার ও নেটু বাহিনীর শুধু এমনি কে নয় বায়ান্নগান যুবক পাওয়ার রাষ্ট্রে ও নাকে খতকা ভাই আফগানিস্তানের তুম ফাড়ে দিই ঠিক কিনা হিনারা না দিলে যুব্বওয়ালা দাড়িওয়ালা মুরিশাবেরি আল্লাহওয়ালা আল্লাহ নেককার বন্ধ করেনি পৃথিবীর দেখা দিই তো শুধু মার খাই জিনো আরা শুধু আর আল্লাহ সাহায্য নয় জিনো আল্লাহ সাহায্য দেখা দেয় ইমানের একখানা মজবুত করুন ইমানের মজবুত করুন ওলামায়ে কেরামের এই আওয়াজ খসাই মোদী 26 তারিখ বাংলাদেশে কদম রাখতে পারবে না এই আন্দোলনে আমরা সবাই একমত আছি কিনা আন্দোলন থাকিবেন ইনশাআল্লাহ কামিয়াবি আল্লাহর হাতে আর ইমানি দায়িত্ব ইয়ার ফরো সরকারে লইয়া আইলে ইয়ার ফরো আগে নেগই আল্লাহর দরত না আর বাঁচিত পেজুম যদি আরাতে কোনো আওয়াজ না থাকে কোনো ধরন না থাকে কিয়ামতের ময়দানত ওই ভারতের শহীদ করে আল্লাহর আদালতত আর নামে অরণ নামে মামলা দিলে বাঁচিবের কোনো রাস্তা নাই ঠিক কিনা আর বাসো কু আনফুসাকুম
আল্লাহ রাব্বুল আলামিন এই মানবতার পরিচয় দিবেন লাই ধর্ম বর্ণ নির্বিশেষে তুই আদমের সন্তান হয়তো তুই কলমা পড়ছু আরেকজনে কলমা ন পড়ে কলমা পড়ে নিয়ে কলমা ন পড়ে দিবে রে রাস্তার বাজ্যে বাজ্যে কলমা পড়াই বেলাই ইসলামে ন হয় হই না ন হয় ন হয় ওনারা দেখুন গত সপ্তাহ ইপিজেড উগ্র শ্রমিক কারখানার একজন মহিলা তার স্বামী প্রতিবন্ধী তার মেয়ে স্কুল ছাত্রী স্কুলত পড়ের এই গত 3-4 দিন আগে পূর্ব কোনো দেখিলাম এই মেয়ে বেতন সুরাই ব্যাংকত তুন বাসার যাবের সময় কোনে চুরি করছি ভালো ফুরি গেই লইফিলি কইন পারে বাসার যাই দেখি নাই বেতন নাই পরের দিন চুরিতেছি খাস ঘরের কিন্তু খাজের ফাঁকে ফাঁকে এক কিনে দিব বইরা খাঁদের জোর সমত লাস্টের সমত একজন আনিসুর রহমান নাকি ওয়াইদুর রহমান একজন মুসলমান ওই অফিসের কর্মকর্তা ইবের নামাজ পড়িবের লাই উজু বানাইতে গেই দেখে যে ওই মহিলা হিন্দু মহিলা খাঁদের বুঝতে কি খানতে লাগুন যে কজা আর এই অবস্থা ইবে ফেসবুক দিয়ে স্ট্যাটাস দি তার সাথী সকলে তার পরের দিন 10,000 গটিয়া বন্ধু বান্ধব করে দি এই মহিলা এবারে সাহায্য করছি ইবার নাম কি মুসলমান ইবার নাম কি ইসলাম ইবার নাম কি মানবতা ঠিক কিনা হিন্দু মহিলার সাহায্য করে দে নামাজি মুসলমান মুসলমান আল্লাহর বান্দা এবার নাম মানবতা আর এই মানবতা দেখাই যে একজন মুসলমানে ঠিক কিনা আর তোরা 80 বছর যে বুড়ো মানুষরে রাস্তার মাঝে জয় শ্রীরাম কই বেললে মারি মারি তোরা মানবতাহীন খাস গুজুস আর দেশের কিছু মানুষ আছে যে ভারতের কালচার বাংলাদেশের মাঝে প্রতিষ্ঠা করে বললে মরিয়ে ফুরি লাগি ভারতের কালচার লাগবে না আমরা মদিনার কালচারে নবীর আদর্শবান হতে চাই ঠিক কিনা ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমান এই আমার বান্দা বানিয়ে কলাই আদম এবং হাওয়ারে বানায় তারা দুইজনের তুনায় পৃথিবীর লক্ষ লক্ষ মিলিয়ন কোটি বানাই এই মাধ্যমে খুব সুন্দর কথা লিখি কোনে আল্লামা সানাউল্লাহ পানিপতি তাফসীরে মুজাহারিম মাদ্দি ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হই রিজাল মানে রজুলুন বহু বছর নিসা মানে 1 বছর মেয়ে ফুয়ার বেলাম্মাদ দিয়ে 1 বছর কিনলে ব্যবহার করিলেন আল্লাহ মরদ কর বেলাম্মাদ দিয়ে বহু বছর কিনলে ব্যবহার করিলেন আল্লামা সানাউল্লাহ পানিপতি তাফসীর করে কজে একতাল্লাই মরদ ফুয়ার সংখ্যা কমাইব পৃথিবী শেষের আগে আগে মহিলার সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে বই হাদিস শরীফ উম্মাদ দিয়ে আল্লাহর হাবিব ফরমান কিয়ামতের আগে আগে একজন পুরুষের এরকম বাঘর মাঝে দুনিয়ার মাঝে 50 জন নারী ঘুরিব 50 জন একজন পুরুষের তুলনায় নারী কগুণ বাড়ি বুঝে 50 গুণ কিছুদিন আগে দিয়ে ওনারা দেখুন যুবক ভাই দৃষ্টি আকর্ষণ করেছি এক প্লেয়ারে ক্রিকেট খেলার এক খেলোয়াড় আর আমরা ট্যাবে এখন শুধু এই তারা ভিজে ঢুকছে এতিমখানা এই লকডাউন বন্ধ আসিলি আর সরকার মাত্র টিয়া দিয়ে দেয় সারা বাংলাদেশত প্রাইমারি স্কুলত 1 মাসের মাস্টার অক্ষরের বেতন না দেয় করুন কিছু কিছু মতামত দিয়ে যাই তো আর নলই আজ কুত্তাইরে ফেট করার বড় দরকার নাই ন যাইও খবর দিয়ে টেলিফোন ন লইও 20,000 টিয়া 1 কোটি 1 বছর খরচ হচ্ছে ওনারা জনগণের দিতে লাগুন 20,000 টিয়া লইলে সরকারের কাছে বেঁচে যাবার কোনো দরকার নাই ঠিক কিনা কওমি মাদ্রাসা জনগণের মাদ্রাসা জনগণের ইহকালীন পরকালীন কল্যাণে আর খাস গজ্জম কথা কইম কুত্তাইরে ফেট করার বড় লাভ দরকার নাই তুই এই খেলোয়াড়িবে আরেকজনের বউ লই আই দেখুন ওনারা আরেকজনের বউ লই আই উফেন খেলাবার মাঝে 50 জনের মতো তার বন্ধু বান্ধবের এক গেলে ছিঁড়ে দি ব্যাগ কোনা নাচি কুদি গান বাজনা করি গোড়া দেশের তত্ত্বিক কেনা চাই মিডিয়া জগতের তত্ত্বিক কেনা চাই ঠিক না ঠিক ন একজনের বউর যদি আরেকজন এলে ঘরে ইতিরে জীবে বিয়ে করছি ইবে তো একটা চেষ্টা করল ইবে তো বড় মাপড় মানুষ উত্তরে এতে দি মামলা করিয়ে রে র্যাবে ধরি যে একটা তৎপরতা দি তো এটি
জামারি নি তত্তরা দি নাসিন নাই বেড়ে তত্তরার দিয়া এখন বউ জামারি বে সুরা বেল্লাই ওই লইদাই দি বেড়ে সুরা বেল্লাই হায়া সরম নাই তো লজ্জাহীন তো হ্যাঁ ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা যখন লজ্জা শরম হারায় বেলায় মানুষ যা মন চায় তা করতে পারে ঠিক কি না এখন এটি সাংবাদিকদের ব্রিফিং দেন তো ব্রিফিং দিবার সময় কদে কেন আমার ব্যক্তি স্বাধীনতা কোথায় এটির বলে কি তো সাংবাদিক করার আপনার ব্যক্তি স্বাধীনতা কি যদি যোগ্য মরদ হওয়া সার্গ বিয়ে করিতে আয় একজন নারী সার্গ স্বামী লইলে অসুবিধে কি আগর গো আছে ইবো তাই নাও তুমি এখন ইন হই যে 1996 মাদে তসলিমানার সিন ওলামায়ে কেরামিতির লড়াইয়ের ভারত পারে দি এতে বহুত দূরে গেলবে এখন আইরে কোনো মতে ভারত দেয় ইয়জতর বাড়ি বহুত খাইও না দেখুন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসার মাযাব এই প্রশ্ন এবার উত্তর দেন একজন মরদ তো সার্গ বিয়ে করিতে পারিব একজন মেয়ে সার্গ স্বামী লইন্য পারিব কিয়া দুইয়ান উত্তর দি এক নম্বর উত্তর কি আল্লাহ কয় দেখি দুনিয়ার মাঝে একখান সময় আছে যে সময় ওই বুঝে মরদ ফুয়া কম মেয়ে ফুয়া বেশ মরদ ফুয়া কম মেয়ে ফুয়া বেশ একজন মরদ ফুয়া যদি সার্গ বিয়ে করে প্রত্যেকটা মরদ ফুয়া সমাজ মাধ্যমে কোনো মরদ ফুয়া বউ নফনের কারণে সমস্যার পত্যুন বিয়ে করন ছাড়া তখন পত্যুন কারণ মেয়ে ফুয়া তো বেশ আছে মেয়ে ফুয়া বেশ মরদ ফুয়া কম বেশ মেয়ে ফুয়ার যদি এক একজনে সার্গ বিয়ে করে সমাজ মাধ্যমে কোনো মরদ ফুয়া বহুল্লায় বুনিয়ারে টেনশন করণ পত্যুন মেয়ে ফুয়া পাইতুন জানালে আশঙ্কা করণ পত্যুন বিয়ে নগরী তখন পত্যুন প্রকান্তরে মেয়ে ফুয়া জানতে বেশ মরদ ফুয়া জানতে কম একজন মেয়ে ফুয়া যদি সার্গ জামাই লওয়া শুরু করে একখান সময় বুঝে মেয়ে ফুয়া কলম মাতি কিছু মেয়ে ফুয়া সাজ জামাই লইতে আইবু আর কিছু মেয়ে ফুয়া উগ্র জামাইও পাইতুন কেউ খাবে না তা হবে না ঠিক কিনা এই সুলাখানি আর বহুত দিন না আগর আছে ও কেউ খাবে না তা হবে না এবার বহুত আগর আছে আল্লাহ রাব্বুল আলামিন কয় কি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র পৃথিবীর মাঝে ইসলাম ইতুন বুঝা যায় মেয়ে ফুয়া জানতে বেশ মরদ ফুয়া জানতে কম মরদ ফুয়া যদি সার্গ বিয়ে করে মেয়ে ফুয়া টান হইতুন শর্ট হইতুন একতাল্লাই মরদ ফুয়া করে সার্গ বিয়ে করিতে পারিব প্রকান্তরে মরদ ফুয়া জানতে কম মেয়ে ফুয়া জানতে বেশ কিছু মেয়ে ফুয়া যদি সার্গ জামাই লয় আর কিছু মেয়ে ফুয়া জামাই দেখতুন জামাই ভাঙা সারও দেখতুন ঠিক কিনা তাহলে আল্লাহ ইনসাফ ধর্ম কি ধর্ম ন ইসলাম ধর্ম ইনসাফর কি ইনসাফর ন ও মেয়ে তোরা ব্যাগ কোনো জামাইল তবে উগ্র গলে এরে ব্যাগ কোনো দিলে টান না কর সার গলে এরে আর খনিকারে নখানাইস এক নম্বর দুই নম্বর লিখি একজন মহিলা যদি সার্গ জামাইল সার্গ জামাই তুমি যদি মহিলাতে বাচ্চা হয় বাচ্চার বাবার নাম কি খুব সমস্যা বয়ান হইব যদি বে মরত হয় চারিজনে কইব যে আর ছেলে যদি মেয়ে হয় চারিজনে কইব যে আর নয় বে আর দুই জন দেখুন না এক জামাই এক বউ এরও মেয়ে হইলেও একজনের জন্য খবর নয় যদি এরে এক বউ চার জামাই হয় তাহলে মেয়ে হইলে খনিকা খবর লইব না এই মেয়ে ভুয়া বাপের পরিচয় কি দিব পক্ষান্তরে যদি এরা একজন মরদ হওয়াতে সার্গ বয় এনি টাইম সার্গ বউতে যদি সার্গ মেয়ে ভুয় সার্গ মেয়ে ভুয়া বাপের পরিচয় দিতে কোনো সমস্যা হবে না ব্যাগ কোনো খবর আমার বাপ আব্দুর রহমান ওবে খবর আমার বাপ আব্দুর রহমান ইবে খবর আমার বাপ আব্দুর রহমান খবর কি আমার মেয়ে আব্দুর রহমানের বউ খবর কি আমার এই আমার মেয়ে কোনো টেনশন নাই সমস্যা নাই আল্লাহ কাজে বন্দারে দুনিয়ার মাঝে তোরা সমস্যা পড়বে যে হতাল্লাই সন্তানে বাবার পরিচয় দিতি অক্ষম বুঝে সম্ভব না বুঝে হতাল্লাই একজন মরদ তোয়ারে সার্গ বিয়ে করিবার অনুমোদন না দিলাম একজন মেয়ের চারটা স্বামী নেওয়ার অনুমোদন আমি হারাম করে দিলাম সুবহানাল্লাহ
ইউরোপ আমেরিকার মাঝে ইউরোপ আমেরিকার নারা ডুবুতে দেখি তো নেপালি অক্ষর হ্যাঁ এরকম বিভিন্ন রাষ্ট্র দুজন আসছি দুই দেশের তুমি দুই মানে দেশ একখান জেরি উগ্র নোয়াখালী উগ্র মিললে উগ্র সিডাং যাই ডুবত ফজি গই এখন তারা দুজনে মিলি রুম এককাল লই খজারা জামাইবো বিয়ের সাথে কিছু নাই হ্যাঁ আসতে টিয়া খাওয়াইতো আরে আয়ের ফোয়া খাওয়া শুরু করছি জামের সবার মধ্যে ফোয়া 2-3 ফোয়া লই যায় এটা হলো ভূষণ নজর ফোয়া করতো এটিও নখর যে ফোয়া করলে বৈধ বৈধ বিস্তারাতে নাই শয়তানের বাপদাদা আর ইসলামের মাঝে বৈধ সন্তানের বের বৈধ ধর্ম আছে পৃথিবীর মাঝে একমাত্র ইসলাম ঠিক কিনা পরীক্ষিত আইন ডুবে ডুবে যাই দেখি তো এক একজনের কোম্পানির এক এক বেশি আসি এটা আগে দেখা লই দিয়ে বিয়ে শাদী নাই এক রুমত তাকে জামাই বউ হিসেবে ইসলাম সেটাকে সমর্থন করে না ইসলাম বলে ও তুমি বিয়ে শাদী করো তোমার বিয়ে শাদী ও তোমার স্বামী স্ত্রীর মিলন যাতে বৈধ হয় বরকতময় হয় তোমার সন্তান যাতে বরকতময় হয় তোমরা দুনিয়ার দিলে স্বামী স্ত্রী থাকো বৈধ পন্থায় যদি স্বামী স্ত্রী থাকো হয় জন্মতের মাঝেও স্বামী স্ত্রী হিসেবে তোমরা রাহায় আল্লাহ তাআলা দান করজু ওয়াবাসসা মিনহুম রিজালান কাসীরান ওয়া নিসা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয়বার আর তাকওয়া ব্যবহার করেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা আল্লাহ কয় তোমরা আল্লাহরে ভয় করো কেন আল্লাহরে ভয় করো আল্লাহ কয় বান্দা তোর ক্ষমতা আর ব্যবহার করস আর ডাকিনে তুই আয় সারা দি কিন্তু তুই বান্দারে আয় আল্লাহ ডাক দিলে সারা কিনলে না দোষ হ্যাঁ আল্লাহরে আর ডাক দিয়ে নদী একজনতে টিয়া পাইম 10,000 টিয়া নদেব আর ফর পার্সিটি যাইব আর ফর বিসি আসছি আর ফর মতাবাস যাইব টিয়া খুঁজে এখন হাতে টিয়া ন দরকার হই যাইলে খুঁজে থাকবো এতদিন ন ধরছে বা যে হাত তো ন লাগে আয় ন খুঁজি তোরা খোঁজার খসম খুঁজছি আর ফোয়া বিদেশ যে আয় 5,000 টিয়া আমরা বাজি গিয়ে গই তুই আর 10,000 টিয়া তুন 5,000 করে টিয়া আল্লাহর কাছে চাইতি এখন আয় এই 5,000 টিয়া লোভের সময় আল্লাহর নাম খবর ব্যবহার করছি দিবে একবার আল্লাহর খোঁজার শোন হই আর একবার হই দেখি আল্লাহর কাছে চাই দিবে তাহলে আয় আর টিয়া উত্তর করি পারলাই আল্লাহরে ব্যবহার করছি ন করি আল্লাহ যে তুই ব্যবহার করছি যাই নারাজ না আর ব্যবহার করি তুই কিছু টিয়া বসে হ্যাঁ ফরাদারে তুল লইল আয় নারাজ নারাজ ন মানে আরে তুই ডাক দোস আরে ব্যবহার করস আয় তোর পক্ষে খুশি আছি তোর ডাকে সারা দি তবে বন্দা যে আয় তোর ডাক দি তুই আর ডাকে সারা দিবি কথা কার যুক্তি না যুক্তি আর নাম ব্যবহার কর আরে ডাক দে আরে ভাবি আর নাম ব্যবহার করতে দিবি আমার করতাম না তবে তুই আয় দেখতে রাখি আরে কি দিবি ও আল্লাহ আর সৌদিরে ডাক দিলে যে গই মেম্বারে ডাক দিলে পারো না হয়ে যাই চেয়ারম্যান ডাক দিলে কর্মিশন সারা দুধ দি তুমি ডাক দিলে তো বাড়িঘর সারা দুধ দিও কত তুমি ডাক যে আল্লাহ ডাক দিলে আল্লাহ হর দিমেন দিম কথা না আল্লাহ তার ফসমান ন রাখে আল্লাহ কথা আন দাম না বুঝিস তুই আল্লাহ রাব্বুল আলামিন কথা বন্দারে মসজিদের মিনারাতুল মুয়াজ্জিনা যাতে আল্লাহু আকবার কইরে ডাক মারে বন্দারে এই ডাক কিন্তু মুয়াজ্জিনের নয় মুয়াজ্জিনের বাবারও নয় দাদারও নয় এই ডাক কই নাকি আমি রব্বুল আলামিনের ডাক আমার ফকতুন মুয়াজ্জিনের ডাক দিবার লাগে কই বন্দারে তোর ডাকে আয়সারা দি আর বেচা বিক্রি করি তুই দুনিয়া চল যেতে আর ডাকাই মসজিদ তুই 5 বার টাকা সারা না দশ বন্দারে আর ডাকে সারা দিলে ও বন্দা তোর ডাকে আয় সারা দিলে তুতে দিলে বাড়ালাই তুই বন্দারে আমার ডাকে সারা দিলে আমি রব্বুল আলামিন হতে এরকম বাড়ালাই আর আলোচনা শুরু হইছে রব্বাকুম আল্লাহর মা বাবার ফেরম মাদি পারে মা বাবার ফেরত ফালে হাসা কিন্তু আল্লাহ এন্ডো আল্লাহর একান কুদরতর নিদর্শন জাহের করে দেখাই কি আর মুখখান দিয়ে খাদ্য নহদে ফেরত নাভি দিয়ে খাদ্য দি যেহেতু আর খাদ্য দিয়ে রক্ত ইন দুনিয়ায় তাইনের পরে হারাম হবো মার ফেরত মাদি কিন্তু হারাম ন মার ফেরত কিন্তু কি ন হারাম ন সম্ভাব্য দুনিয়ায় তাইনের পরে হারামে বুঝে আল্লাহ সম্ভাব্য হারাম হরো ভবিষ্যৎ হারাম হরো আর মুখ দিয়ে ব্যবহার ন করে গিয়া ওলামায়ে কেরাম বয়ান করেন 9-10 মাস মা যেতে গর্ভধারণকারিণী মা যেতে সন্তানের লইলে কষ্ট করছি সন্তান ভূমিষ্ঠ বেশমে মুসলমান রক্তাক্ত গিয়ে গই সন্তান ভূমিষ্ঠ বেশমে মা বিহস গিয়ে গই হোস নাই
কিন্তু যেতে মার আপন জমক করে ফুয়ারে লুজেরে গা ফুসি যেতে মা যেতে মৃতেশি মার কুলুম মাতি যেতে দি মা বলে যেতে সন্তানের চেহারা দেখে আল্লাহ কাজে সেই সময়ের মাঝে আমি রব্বুল আলামিন মার অন্তরের মাঝে সন্তানের চেহারা এমন ভালোবাসা অন্তরের মাঝে দান করে দিই সেই ভালোবাসার কারণে তার মার অন্তরত্বন 10 মাসের ব্যথা ডেলিভারির ব্যথা প্রসবের ব্যথা সন্তানের চেহারা দেখানোর সাথে সাথে মার অন্তরত্বন সম্পন্ন মুছি যায় ঠিক কিনা ও মুসলমান যাতে মা আবার দুধ খাবাই সন্তানের বয়স যখন 1 বছর হয় সন্তান যেতে একখানা তোতায় কথা কর আতিককে একদিন মারতে গিয়ে সন্তান হয় মারে কি আম্মু হই কি হই সন্তানে মারে আম্মু হই কিন্তু আম্মু হই না কাকু হই আল্লাহ হই না খোদা হই স্পষ্ট ন কিন্তু মারতে লাগে যে আর সন্তান আজি আর আম্মু হই তাড়াতাড়ি দাদির কাছে লয়ে যায় দাদার কাছে লয়ে যায় অনন্যাতি আজি আর আম্মু হই অনন্যাতি আজি দাদা বুঝছি দাদার মন খুশি মার মন খুশি ও মুসলমান দাদার ডাক ফুনিয়ারা দাদার মন খুশি মার ডাক ফুনি সন্তান মার মন খুশি আল্লাহ কাজে বন্দারে তোর মা কিন্তু তোরে সৃষ্টি না করে তোর মা কিন্তু তোরে গর্ভমাতি বাসে না রাখে তোর মা কিন্তু তোরে জীবিত মার গর্ভত্বন বাইন না করে দুধ দৈন্যে আয় শরীর দৈন্যে আয় দুধ দৈন্যে আয় বড় দৈন্যে আয় তোর মাতে মা ফুনিনে জিললে তোর মাতে ভালো লাগে অন্তর মাতি খুশি লাগে বন্দারে আর তো তোর ব্যাপারে একখান খুশির সময় আছে ও আল্লাহ খুশির সময় কি আল্লাহ কাজে বন্দারে যেতে তুই বড় 7 বছর ফারি দিতে তুই 8 বছরের মাথার খরচ 10-12 বছর বয়স তোর বাবার ফোয়ারে যেতে তোর মার ফোয়ারে যেতে ও মুসল্লা সাসম্মাদি মা আল্লাহু আকবার কয় তুই যেতে আল্লাহু আকবার কয় আমার কুদরতের মন বেশি বেশি খুশি হয়ে যায় আর একখান চাহিদা আছে তোর লই তুই 7-8 বছর বয়সত আর নাম লবি যে আল্লাহু আকবার হবি যে আর নাম পবিত্র একতাল্লাই তোর মুখখান রাই তোর মার গর্ভমাত দিয়ে পবিত্র রাখি সুবহানাল্লাহ কইতেন না ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম যে আল্লাহর ব্যবহার করে তুই দুনিয়া চলত সেই আল্লাহরে ভয় কর ওয়াল আরহাম যে মা বাবার কারণে তুই দুনিয়া দেখুস এই মা বাবারে এই মা বাবার আত্মীয় স্বজনরে তুই সম্পর্ক বিচ্ছিন্ন না করিস সম্পর্ক স্থাপন কর বন্দারে তুই বুঝতে তুই বড় গিয়েছ গই তুই বুঝতে বহুত কিছু গিয়েছ গই তুই বুঝতে তোর ওখানে কেন দেখে না 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 তুই তো তোর অফিসের মাদি সিসি ক্যামেরার বয় করছিস যে তুই তো তোর মার্কেটের মাদি সিসি ক্যামেরার বয় করছিস যে তুই তো বিমানের মাদি সিসি ক্যামেরার বয় করছিস যে বন্দারে আয় সার্বক্ষণিক ভাবে আর স্পেশাল কুদরতের শক্তি দিয়ে রে তোরা আয় সিসি ক্যামেরার আওতায় রাখি ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা আই নাজিরা আয় তোরে দেখভাল করি পর্যবেক্ষণ করি আজ সিসি ক্যামেরা তোরে খেয়াল করে এমন একটা নিঃশ্বাস নাই যে নিঃশ্বাস তুই আর তুমি ফাঁকি দিয়ে চলিতে পারবি সুতরাং সিসি ক্যামেরা জায়গা দিলে তুই সতর্কভাবে চলস এই দুনিয়ার জমিনে তো তুই সতর্কভাবে চল যদি সতর্কভাবে চলুস যায় আই তোরে এন একখান জন্নত দিন যে এই জন্নতত আর কোন সিসি ক্যামেরা দেখতুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আর ব্যাগ কোমরে আল্লাহর ডাকে সারা দি 5 ওয়াক্ত নামাজ এবং মানবতা লইয়ে দুনিয়াদারি করিবার লাই তৌফিক দান করক ব্যাগ কোন হন আমিন অন্য মানুষের যাতে আয় কষ্ট নদী আর কষ্ট দিলে যাতে আয় মাফ করিতে পারি এই বলদি কি বড় আল্লাহ নেককার বান্দা ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ও আজিয়ার মাহফিল যারা টিয়া ফুসে দি অনেকে দোয়া চাই আর মুরবি জিবে মাহফিল দিত কিনা হ্যাঁ নূর হোসেন আরেকবার অসুস্থ হইলে আর দোয়া দিলাম মাহফিল খেয়াল আছে না তো কন্য পারি ওরাই মনে হয় বাঙ্গা ফুল হতি বেলায় অসুখ হইলে একবার বেশি হ্যাঁ এখন অসুস্থ প্রতিবার আইলে দূরে আইলে আর বেড়া দিতে অনেক স্নেহ করে আরো সম্মান করি অনাল্লাহ মাহফিল দান হ্যাঁ ইতিনি জারি করি গেই 24 বছর গিয়ে আজ 25 বছরত ইতিনি যথাযথ ওনারা সেবা করি ন পারে কিন্তু কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি থাকি বেলাই আর যুবক ভাই করার অনুরোধ করজুম কিয়ামত পর্যন্ত যারা এই মাহফিলের পিছনে মেহনত করিব তারা দেখতুন তারার খবর সব পৌঁছি থাকিব বেকুন একখানা দোয়া করন বন্যাসী দোয়া চাই এই বেকুনা দোয়া করে যা টিয়া দি ফসে দি
প্রবাসী ভাইয়ের করে দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পরওয়ারদিগার আলম শুক্রবার আল্লাহ পবিত্র কোরআনের মাহফিল নেককার বন্ধ করলই উলামায়ে কেরাম লই হাজী সাহেবনা করলই নামাজি বন্ধ করলই ওয়াজ শুনেন না কোরআনের প্রেমিক বন্ধ করলই হাত তুলিলাম আল্লাহ রব্বুল আলামিন রাতুর দিন ইচ্ছা অনিচ্ছে যত প্রকারের গুনাহ করলাম ব্যাক নতুন তওবা করলাম আর তওবায়ে নাসুহা হিসেবে কবুল করি আর প্রত্যেক জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে মাহফিলত ওয়াজ করি বেলায় সে ওয়াজ শুনি বেলায় সে আল্লাহ রব্বুল আলামিন মাইক মিস্ত্রি করে মাইক করে সুন্দর সার্ভিস দিয়ে ডেকোরেশনের মিস্ত্রি করে সুন্দর করে ডেকোরেশন করছি আল্লাহ আল্লাহ যেভাবে সহযোগিতা করছি আল্লাহ কিয়ামতের কঠিন মুহূর্তের মাঝে আল্লাহ আজকের মাহফিল নারা প্রতি করে নেজাত রুসিলা বানাই দাও আল্লাহ রব্বুল আলামিন আকরামিন যত সুস্থ ব্যক্তি অকল আছে সবাই কামনা যারা করলে নসিব ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আর যারা হাত তুললে কারো আম্মা নাই কারো আব্বা নাই কারো দাদা দাদি কারো নানা নানি কত আপন জনক কল্যাণে মাওলা রব্বুল আলামিন আজকের মাহফিল সওয়াব সমস্ত মুরদগার আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় তারা জিন্দেগীর গুনাহ মাফ করি তারা কবরের জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। অনেক যুবক ভাইয়া কল হাত তুললি আল্লাহ যুবক ভাইয়া কলর ইসলাম আল্লাহ কবুল ফরমান হে আল্লাহ রব্বুল আলামিন। অনর দ্বীনের দুশ্মন অনর হাবিবুর দুশ্মন অনর দুশ্মন মুসলমান মিল্লাতের দুশ্মন সমস্ত পৃথিবীর মুসলমান সকলের অন্তরত আঘাতকারী মোদি 26 তারিখ বাংলাদেশত আইবেলাইছার রব্বুল আলামিন আল্লাহ 14 কোটি মুসলমানের অন্তরত আঘাত যদি মোদি বাংলাদেশত আইরে মাওলা আর সরকারের আর ব্যথা বুঝি বেলাই তৌফিক দান করুন মুসলমানের দরদি বানাই দেন আল্লাহ যে কোনোভাবে আল্লাহ মোদি বাংলাদেশত আইন নরে তুমি বানসাল করে দাও আল্লাহ রব্বুল আলামিন। উলামায়ে কেরাম আল্লাহ মোদি আইলো কোনো ক্ষতি নাই নো আইলো কোনো লাভ নাই রে মাওলা শুধুমাত্র মুসলমানের রক্ত রঞ্জিত হাত আল্লাহ নরফুসি আল্লাহ আল্লাহ মুসলমানের দুশ্মন আল্লাহ মুসলমান বায়ক করে তোমার আদালত মাজিয়ানার আসামি বানায় বুঝে এই বই আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আন্দোলন করি আল্লাহ রব্বুল আলামিন। সারা পৃথিবীর মুসলমান সকল দিলরে তুমি ঠান্ডা করে দাও মোদি সরকারের বাংলাদেশের প্রচার নাম তুই বানসাল করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আকরামিন আর যারা হাত তুললি আল্লাহ কাদির মধ্যে কি আশা সনতে জানাসি আল্লাহ প্রত্যেক করে দিল নেক বাসনা পূর্ণ করে দেন আল্লাহ খরচ তারা কর্জ পরিশোধের ব্যবস্থা করে দাও অশান্তি বাড়ি করে তুমি আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ বাপ পুত্র আমিরে তুমি মিল মিলাপ করে দাও মাজির আমিরে মিল মিলাপ করে দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। পুত্র বধূ যা শাশুড়ি তুমি মিল মিলাপ করে দাও আল্লাহ ভাই ভাই ঘরে ঘরে বাড়ি বাড়ি আর মিল মিলাপ করে দাও হিংসা হাসদ বুগজ কিনা আর অন্তর তুমি দূর করে অন্তরে তুমি সাফ করে দাও রব্বুল আলামিন। আর যারা হাত তুলনি আল্লাহ আর ব্যাক কোন হজ্জ মাবরুর নসিব ফরমাও আল্লাহ জিয়ারত হারামায়ে নসিব ফরমাও আল্লাহ আল্লাহ তোমার হাবিবুর রওজার সামনে লই আল্লাহ সালাতু সালাম পেশ করি কিছু মনের কথা কবিল্লাহ মদিনা যাবে তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। আর ফুয়াসা করে দিনদার ফরজগার মুত্তাকি বানায় দাও হাফেজ কোরআন বানায় দাও হাফেজ কোরআন বানায় দাও আল্লাহ আলেমে হক্কানি বানায় দাও আল্লাহ মুজাহিদ ইসলাম বানায় দাও মুবাল্লিগ ইসলাম বানায় দাও মুনাজির আজম বানায় দাও আল্লাহ নেককার বানায় দাও অনেক মা বাপ সন্তানের উসিলা জান্নাত পাবো আল্লাহ আল্লাহ আর ফুয়াসা করে উসিলা জান্নাত জাত করে দিছে ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আর মা বাপ যারা বাঁচি আছে আল্লাহ অসুস্থতার সেবা দান করুন হায়াতে তৈয়বা দান করুন সন্তান হিসাবে বেশি বেশি মা বাবার সেবা করি
আল্লাহ তোমার খুশি করি বেল্লাই তৌফিক দান ফরমাও আল্লাহ। আল্লাহ টিয়া ফুজে যারা কষ্ট আছি হালাল টিয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ আর অনেক ভাই বন্ধু সকল বিভিন্ন দেশের মধ্যে প্রবাস জীবনত আছে আল্লাহ। আল্লাহ বিদেশ বিদেশ টেনশনের কোনো শেষ নাই আল্লাহ, পেরেশানির কোনো শেষ নাই। করোনা মহামারী তুন হেফাজত করে আর প্রবাসী ভাই সকলরে লক্ষ কোটি হালালটা ইনকাম করিবেন লাই তৌফিক দান ফরমাও আল্লাহ। যারা দেশে বাড়ি ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য মাদ্দি তরক্কি দান ফরমাও, কেট খামার মাদ্দি তরক্কি দান ফরমাও, সাইসরিম মাদ্দি বরকত দান ফরমাও। প্রতিজনের আল্লাহ কর্মক্ষেত্রে তুমি বরকতময় বানায় দাও আল্লাহ। যা প্রয়োজন ইয়া আল্লাহ তা আল্লাহ ইয়া আমার রহমি রোজগার করিবেন লাইবে কোন তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন খারে হতে একদম না জানি রে মাওলা রব্বুল আলামিন আরবে কোনরে আল্লাহ যেদিন ডাক দিবেন শুক্রবার রমজান শরীফত ঈমানের সাথে জান্নাতের দুনিয়াতুন যাবেন লাই তৌফিক দান ফরমাও আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি দায়মান কায়েম রাখো। এই এলাকার ইয়া আল্লাহ মুরব্বি অকল জোয়ান ভাই অকল নারী পুরুষ ব্যাগ কোন রে আল্লাহ আফসার বাইতানার মাধ্যমে এই মাহফিল সহযোগিতা করি প্রতি বছর মাহফিল দিবেন লাই তুমি ব্যাগ কোন তৌফিক দান ফরমাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله ثم الحمد لله